এক একটা লোক 15-20 বছরের রুগী ফলো করে এখন একটা ওষুধও লাগে না, ভালো হয়েছে। তাহলে যে লোক রুগীই না সে ফলো করলে তো উড়বে। আমার একটা টার্গেট ছিল যে আমি ওয়েট বাড়াবো। আসলেই চাই ওজন বাড়াইতে, তখন তার দৌড় বন্ধ করতে হবে, বুঝতে পারছেন? তারপর সাইকেলিং বন্ধ করতে হবে, এগুলো বন্ধ করে সে শুধু ওয়েট লিফটিং করবে আর শুধু ভালো মতো খাওয়া দাওয়া করবে আর 8 ঘন্টা ঘুমাবে। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আমি মোহাম্মদ এরশাদ মিয়া, কুমিল্লা থেকে আসছি। আমি স্যারের ভিডিও দেখি অনেকদিন যাবত। আমার এমনি ফিজিক্যালি কোনো অসুস্থতা নেই, তারপর আমি আরো ভালো থাকার জন্য গত 3 মাস আগে স্যার দেখি এদিকে আসেন, আগে তালি দেন না কেন আপনারা? মানে আমি বেশি পছন্দ করি যে রুগী হয় নাই কিন্তু আমার কাছে আসছে। আমি চাইছিলাম যে যারা রুগী হবে না, মানে হয়নি এখনো, ওরা যেন রুগী কিভাবে না হব এখন থেকে যদি সে সচেতন হয়। তাহলে দেখেন এক একটা লোক 15-20 বছরের রুগী ফলো করে এখন একটা ওষুধও লাগে না, ভালো হয়েছে। তাহলে যে লোক রুগীই না সে ফলো করলে তো উড়বে। তো আমার স্পেসিফিক কোনো সমস্যা ছিল না, বাট আমার টার্গেট হচ্ছে যে আমি একটু মানে শেষ পর্যন্ত যেন মানে হসপিটালে শুয়ে থেকে মরতে না হয়। আলহামদুলিল্লাহ, যতদিন বেঁচে থাকি যেন আল্লাহর ইবাদত করে, হায়াত তো আর বাড়ানো যাবে না, বাট যতদিন বেঁচে থাকি সুস্থভাবে যেন বেঁচে আমি থাকি। বলে হায়াত বাড়ানো যায়। শোনো, হাদিসে আছে, একটা হচ্ছে মানে দোয়া করতে হবে, ভালো কাজ করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, ভালো কাজ করতে হবে, কল্যাণ কাজ করতে হবে। ভাই ঠিক আছে আমার কথা, হায়াত বৃদ্ধি করা যায়, যায় না? দোয়া আর আর কিছু, এইটাই তো না? না, এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে। হ্যাঁ, সুসম্পর্ক বজায় রাখা, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। হ্যাঁ, বুঝতে পারছেন? তাহলে ওরা আপনার গলা কাটতে চাইবে না। আচ্ছা, হ্যাঁ। তো পরে আমি বিগত 3 মাস আগে স্যারের কাছে এসেছি। তো আসার পর আমি হোম আইআরসি পেপটাইড, ফাস্টিং ব্লাড সুগার, এলএফটি, ক্রিয়েটিনিন বিভিন্ন প্রকার টেস্ট করেছি। আলহামদুলিল্লাহ আমার সবগুলোর রেজাল্ট ভালো ছিল। কিন্তু আমার একটা টার্গেট ছিল যে আমি ওয়েট বাড়াবো। আমার 70 ওয়েট ছিল এক সময়, পরে আমার ওয়েটটা কমে যায়। বিগত 3-4 বছরে আমি 60-তে চলে আসি। তো আমার ওয়েট ছিল, টার্গেট ছিল ওয়েট বাড়ানোর জন্য আমি এসেছি। পরে এখান থেকে আমি স্যারের পরামর্শ নিয়ে যাওয়ার পরে আমি 10 কেজি আমার টার্গেট। তো আমি সমস্ত পরামর্শ নিয়েছি। আমি 3 মাস যাবত আমি কমপক্ষে 4 দিন রোদ্রে যাই, আধা ঘন্টা, 11টা থেকে 2টা যখন হিট থাকে সুযোগ পাই, ঘাসে হাঁটি। এবং আমার এখন জিমের প্রতি এমন নেশা হয়েছে, যেদিন আমি জিম করতে পারি না সেদিন আমার কোনো কিছু মেজাজটা খারাপ হয়ে যায়। মেজাজটা খারাপ হয়ে যায়। তো আমি আমার বডি পার্টটাকে 3টা ভাগে ভাগ করে একদিন পর পর একটা করে আমি জিম করি। স্যার যে বলেছে 3-4 দিনে বেশি করা যাবে না, আমি 3-4 দিন করি। এবং এখান থেকে যে 5 দিন করতে পারবা, 5 দিনে করতে পারি স্যার, আমি ওইটা করি। তো তারপর স্যার এখান থেকে যে আমার একটু কষ্ট হচ্ছে একটাই, যে আমাকে যে খাবার প্রোটিনটা দিয়েছেন 132 গ্রাম, এটা স্যার আমি খাবার দিতে পারছি না। এত খাবার আমি খেতে পারতেছি না। এত খাবার খেতে পারতেছি না, এটা আসলে এত খাবার খাইতে পারতেছি না। খাবার আমার কাপড়ে ভরা স্যার, মানে এখনো প্রায় আপনার এখানে 50-52 খাবার প্রায়। তাহলে আমি যে বলি খাই, দেখেন জম্মের খাওয়া খাইয়েও কিন্তু কি ওজন বাড়াইতে পারতেছে না। তো আমি এই কথা সবাইকে বলি যে আমার এখানে আসলে ওজন বাড়ানো কষ্ট আর ওজন কমানো পানির মতো সহজ। আমি এটাই স্যার বলতেছি, আমি মনে হচ্ছে যে ওজন কমানো ট্রিটমেন্ট আমি দিতে পারবো, হ্যাঁ, বাট বাড়ানোটা স্যার আমার অনেক কষ্ট হচ্ছে। কয় কেজি বাড়ছে বলো? পারতেছি না স্যার। বলো কয় কেজি বাড়ছে? 2 কেজি বাড়ছিল, আবার রোজাই শেষ। হ্যাঁ, দেখছো 2 কেজি বাড়ছে, রোজায় শেষ। ওকে, তাহলে ওর করণীয় হলো ও যতখানি পারে চেষ্টা করবে 132 না পারুক 90 থেকে 100 গ্রাম অন্তত 90 পর্যন্ত পারি স্যার। 90-100 গ্রাম প্রোটিন খাবে এবং ও এভাবে চলতে থাকবে। তারপর রেজাল্ট আসবে হয়তো 1 বছর 2 বছর বা 5 বছর পরে, বাট সে স্ট্রেংথ মানে তার যে অ্যাচিভমেন্ট সেটা হয়ে গেছে। এই বুঝছো, আমি ওনার অ্যাচিভমেন্ট হয়ে গেছে। এখন ওনার যদি টার্গেট থাকে ওজন বাড়াবো, এটা ভুল টার্গেট। ওর কাজ হচ্ছে আমি আগের চেয়ে মজা পাচ্ছি কিনা, আমার শক্তি বাড়তেছে কিনা, আমার এনার্জি ভালো আছে কিনা, আমি ঘুম ভালো আছে কিনা, তো সে এটা এনজয় করবে। এটা স্যার আমি পারতেছি স্যার। আমার মেয়েটাকে সকালে স্যার আমি সাইকেল দিয়ে ওর মাদ্রাসায় দিয়ে আসি স্যার। শাবাশ। এইটা আগে যে জায়গাটা স্যার আমার মেয়েকে বসায় স্যার সাইকেলটা অনেকটা জায়গায় স্যার আমি দাঁড়া, এটাতে তোমার ওজন কমে যাবে। হ্যাঁ, মানে যদি ও আসলেই চায় ওজন বাড়াইতে, তখন তার দৌড় বন্ধ করতে হবে, বুঝতে পারছেন? তারপর সাইকেলিং বন্ধ করতে হবে, এগুলো বন্ধ করে সে শুধু ওয়েট লিফটিং করবে আর শুধু ভালো মতো খাওয়া দাওয়া করবে আর 8 ঘন্টা ঘুমাবে। আমি কি বোঝাতে পারলাম? আর ফাস্টিংও কমায় দিতে হবে। কিন্তু ফাস্টিং না করে সে কি করবে? সে সারাদিনই ওই প্রোটিনগুলো খাবে ভাগ ভাগ করে, সকালে 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খালি খাইতে থাকবে। স্যার ক্ষুধাটা আসে না স্যার, সকালে যখন প্রোটিন খাই 4টা ডিম। ওই তো তুমি বললাম তো, তুমি ওই যে বললাম ভাগ ভাগ করে খাও, মানে এটা হলো ওজন বাড়ানোর জন্য। কিন্তু সাইকেল চালাইলে ওজন কমে যাবে, দৌড়াইলে ওজন কমে যাবে। আমি কেউ বুঝাতে পারছি? তো যারা ওজন কমাইতে চায় তাদের জন্য সাইক্লিং, রানিং। সাইকেলটা বলার পিছনে একটা কারণ হচ্ছে স্যার, আমি প্রথমে যখন আপনাদের এখানে আসার আগে ওকে একটা উঁচু পাহাড়ের মতো একটা ডাল আছে, উঁচু জায়গায় আমি সাইকেল দিয়ে নিয়ে যেতাম স্যার। অর্ধেকটা যাওয়ার পর আমি নেমে যেতাম স্যার।
হ্যাঁ আপনার এখানে আসার পরে পুরাটাই আমি ওরা নিয়ে সাইকেল নিয়ে চালাই এবং নামিও যাইতে পারি। না নামতে হবে না এখন আমার, আমি চালাই যাইতে পারি। না না মানে পুরাটা উঠে আবার সাঁই করে নেমে যাওয়া যায়, মানে বুঝো না এখন কথা, স্যার মানে আমার একটু এটা হলো ইদানিং- আপহিল ডাউনহিল। হ্যাঁ আমার ইদানিং একটু সমস্যা হয়ে গেছে স্যার, আমি কিছু টেস্ট করাইছি স্যার, হ্যাঁ। টেস্ট করানোর পরে স্যার আমার এইচডিএলটা একটু কমে গেছে স্যার। হ্যাঁ কত? আগে ছিল স্যার 85, হ্যাঁ এখন কত? এখন হয়ে গেছে স্যার নর্মাল রেঞ্জের আর নিচে চলে কত এসেছে, 28 বলো? চলে আসছে মনে হচ্ছে, হ্যাঁ? 28 স্যার, 28। হ্যাঁ 28 চলে আসছে তাহলে এটা দেখতে হবে যে তোমার আর- কোনো খাবারের ভিতরে স্যার। যেমন আর এলডিএল স্যার একটু বেড়ে গেছে স্যার, কত? ওইটাও স্যার 85 ছিল, ওইটাও 133 হয়ে গেছে। টিজি কত? টিজি টিজি নরমাল আছে স্যার, প্রথম দিকে ঠিক আছে টিজি স্যার। টিজি কত বলো? টিজি স্যার নরমাল রেঞ্জের অনেক কিছু স্যার, 139 স্যার, না টিজি কত? 139। আর টিজি এইচডিএল রেশিওটা তোমার 2 এর নিচে রাখতে হবে, এটাই কথা, ঠিক আছে? তো এখানে আমি যেটা দেখলাম যে ওর লাইফ স্টাইলের ভিতরে ওকে এখন যেটা করণীয় সেটা হলো আনন্দ ফুর্তির মধ্যে থাকবে, ভালো মতো খাওয়া দাওয়া করবে, ঠিক আছে, আরাম আয়েসে থাকবে। ওর রিপোর্ট কি এটাও দেখার দরকার নেই, ওর কি দেখার দরকার নেই, কিছুই দেখার দরকার নেই, ওজন বাড়লো কিনা দেখার দরকার নেই, সে মজা লুটতে স্যার থাকবে। আমার এএলটি বেড়ে গেছে স্যার, আমি বললাম তো তুমি মজা লুটতে থাকো, এএলটিটা বেড়ে মজা গেছে। লুটতে থাকো, হ্যাঁ তোমার কিছু বাড়ানো লাগবে না। আর একটা সমস্যা স্যার আমার স্যার ইদানিং স্যার বুকটা এবং পেটটা জ্বলে স্যার, হ্যাঁ ঠিক আছে, পেট এবং বুক একটু জ্বালা পোড়া করে স্যার। ঠিক আছে। তাহলে এখন কি কি খাইতেছো সারাদিনে? স্যার সকালে স্যার ঘুম থেকে ওঠার পর স্যার আমি ফজর নামাজ পড়ে এসে আমি স্যার নিজে 2টা কি 3টা ডিম গিয়ে ভাজি স্যার, তারপরে বাজার পরে এটা খাই স্যার, ডিমটা খাই, ডিম খাওয়ার পর স্যার খেজুর খাই, খেজুর খাই, একটা বুলেট কফি খাই। তার আগে স্যার সর্বপ্রথম আমি ভিনেগার দিয়ে ভিনেগার পানি খাই স্যার, হ্যাঁ, তারপরে? খেয়ে নামাজে চলে যাই, নামাজে এসে ডিম খেজুর হ্যাঁ। এবং বুলেট কফি খেয়ে জিমে যাই স্যার, হ্যাঁ। জিম থেকে আসার পর স্যার কলা খাই স্যার, হ্যাঁ। কলা খাওয়ার পরে কোনো ফ্রুটস থাকলে খাই, তারপর স্যার কি ইয়ে ফ্রুটস খাই, খাও? হ্যাঁ পেয়ারা বা কলা স্যার, আবার কলা খাই 2টা, খাওয়ার পর স্যার ইয়ে খাই হয়ে প্রোটিন খাই 1 স্কুপ স্যার, হ্যাঁ। এটা খাওয়ার পরে মোটামুটি আমার 9:30 9টার মধ্যে এই খাবার স্যার। তারপরে? তারপর দুপুরে স্যার 200 গ্রামের মতো মাছ খাই, হ্যাঁ সবজি খাই, লাল চালের ভাত খাই, হ্যাঁ ডাল খাই স্যার, হ্যাঁ এটা খাই। তারপর ডাল স্যার খাওয়া বন্ধ করো, হ্যাঁ স্যার তারপরে আর সন্ধ্যায় স্যার মাছ ভাত আর মাংস, এই বুঝছি ঘটনা কোথায়, বসো এবার বুঝে গেছি। লাল চালের ভাত স্যার। বসো বসো, বুঝে গেছি। ও বুঝেই নাই, ওর আগে প্রোটিন দিয়ে পেট ভরার পরে জায়গা থাকলে একটু সে কার্বোহাইড্রেট খাবে। ও কি করছে, আগেই সে দেখেন খেজুর, তারপরে ফল, তারপরে ভাত, তারপরে ডাল, এতগুলা সে খাইতে আছে, অথচ তার খাওয়াইতে হবে প্রোটিন। তো সে প্রোটিন খাওয়ার জায়গা কই? তার প্রোটিন খাওয়ার জায়গা কই? আরে মিয়া বুঝে নাই এখনো। মানে আমি যেটা বুঝাইতে চাচ্ছি সেটাই সে বুঝে নাই, তো তারে কি বুঝাবো? বেশি পণ্ডিত হলে তো লাভ নাই। তো এখন আমি তাকে বলবো সে যদি ভাত খায়ও সে ব্ল্যাক রাইস খাবে এবং অল্প একটু, এতটুকু, ঠিক আছে? আর সে প্রোটিন দিয়ে পেট ভরাবে, মানে সে যখন সুযোগ পাবে মাছ খাবে, ডিম খাবে, মাংস খাবে, হ্যাঁ। তো এখন তো তার এই যে এইচডিএল কমার কারণ আমি বুঝেই গেলাম, বুঝছেন? তো তার পুরো খাবারের মধ্যে কার্বোহাইড্রেট অনেকগুলো চলে আসছে অলরেডি, সে হিসাব করে পায় নাই। একবেলা খাইলো ভাত, আরেকবেলা খাইলো ডাল, আরেকবার খাইলো হচ্ছে ফল, আরেকবার খাইলো হচ্ছে খেজুর, আরেকবার খাইলো কলা। খেয়াল করছেন? বুঝছেন কত না? হ্যাঁ। তাহলে আপনি যদি আপনার পুরোটাই ভুল হচ্ছে এখন, বুঝলেন না? হ্যাঁ পুরোটাই ভুল হচ্ছে। আপনার উচিত হচ্ছে আপনি প্রোটিন ফ্যাট বেসড খান, আর সাথে সালাদ সবজি খান, আর ফল খেলে প্রতিদিন একটা যে কোনো ফল অল্প একটু খাবেন, সেটা যেটাই একটা হোক ফল খান। আর হচ্ছে ভাত খাইলে বা খাইলে, রুটি খাইলে একটা ভাত, মানে একটা রুটি আর অল্প একটু ভাত, মানে এক একদিন এক একটা, কোনো দিন ওটস, কোনো দিন ব্ল্যাক রাইস, কোনো দিন বাকুইটের একটা রুটি, মানে এইগুলো। আপনার মেইন দরকার প্রোটিন ঢুকানো, আপনার দরকার গ্রোথ, আপনার দরকার ওজন বাড়ানো। তা আপনি এতগুলা কার্বোহাইড্রেট কী জন্য খেতে যেতেছেন? বুঝতে পারছেন? আর ওই যে লাল চাল বাদ দেন, ডাল বাদ দেন, তাইলে বুক জ্বলা কমে যাবে ইনশাল্লাহ। ক্লিয়ার? হ্যাঁ এইটাই। তাই এই যে দেখছেন ওর এখন বোঝা গেল যে খাওয়ার ইতিহাস যখন বলছে তখন আর প্রোটিন আর খাওয়ার জায়গা থাকে না। তো ও যে বারবার বলতেছে আমি এত প্রোটিন খাবো কেমনে, তো তুমি প্রোটিন ঢুকানোর পর 130, তারপর জায়গা থাকলে তুমি মনে করো যে ভাত ঢুকাইবা, রুটি ঢুকাইবা, ফল ঢুকাইবা, দুধ ঢুকাইবা, কলা ঢুকাইবা, নাকি বুঝেন নাই? প্রায়োরিটি কোথায় বুঝছেন না? প্রায়োরিটি হলো সারাদিনের প্রায়োরিটি এটা, বুঝতে পারছেন? এই প্রোটিনগুলো খাওয়ার পর জায়গা থাকলে আপনি খাবেন। তো এই প্রোটিনগুলো খাওয়ার পর তো জায়গা থাকার কথা না। আর প্রোটিন নিজেই ভাত হয়ে যেতে পারে, কারণ কি প্রোটিন থেকে আপনার সুগার হইতে পারে, প্রোটিন আবার ফ্যাটও হয়ে যাইতে পারে। তো প্রোটিন এমন একটা জিনিস যেটা সব কিছুই হয়ে যাইতে পারে। সো প্রোটিন ভালো খেলে, এই জন্য দেখেন না যারা কার্নিভারাস আছে, যারা শুধু প্রোটিন বেসড খায়, তাদের তো অন্য কিছু লাগে না। তাহলে আমরা যখন গোয়াতে ছিলাম 70% আমরা প্রোটিন খাইছি, 70% প্রোটিন খাইছি। তো যাক, এখন আপনার বিল্ডিং দরকার, আপনি বুঝছি সাইকেল মেলা ভালো পারেন, উঠতে পারেন, কিন্তু সাইকেল বাদ দেন,
বাদ দিয়ে আপনি এনার্জিটা ওই জিমের মধ্যে ব্যয় করেন, ভালো করে রেস্ট নেন, আরামে থাকেন, আয়েসে থাকেন, বুঝছেন? আর আপনি কার্বোহাইড্রেট এবং যেমন খেজুরের লগে বুলেট কফি, তাহলে মিক্সিং হয়ে গেল তো। আপনি যখন ফ্যাট খান, ফ্যাটের মধ্যে থাকেন, ফ্যাটের লগে চিনি ঢুকায়েন না। আপনার প্রবলেম তো অনেক জায়গায় আছে। আমি তো আপনি যখন কি খান বলছি বোঝা যায়। এখন আমি যদি পার্সোনালি এইভাবে ওনার সাথে এরকম সেশনে ডিসকাস করি, তাহলে আমরা সময় কভার করতে পারবো না। এই জন্য আপনি দয়া করে, আপনার ডাক্তার পুষ্টিবিদ আছে, কিন্তু নিজের জ্ঞানটা আগে রাখেন যে আমার দরকার মাসেল, আমার দরকার প্রোটিন। প্রোটিন আগে খাইয়া তারপরে আমি বাকিগুলো খাওয়ার ব্যাপারে চিন্তা করুন। কি ক্লিয়ার? বুঝতে পারছেন? এই ক্লিয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আপনি এইভাবে চেষ্টা করেন, তাইলে আপনার ওইটা আর ওই ডালটা বাদ দেন আর ওই যে লাল চালটা বাদ দেন, দিয়ে আপনি যাই করেন আমার খাবারের মধ্যে খান। হ্যাঁ, ফল ওই হ্যাঁ অল্প অল্প, একটা ফল অল্প একটু খেলেই হয়ে যাবে। ক্লিয়ার? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।